আমার খবর। বোলপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এদিন বৃক্ষরোপণ ও বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করা হয় শান্তিনিকেতনের সুভাষপল্লীতে। এদিন বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি নিজে একটি বৃক্ষ চারা রোপণ করেন। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন ওই এলাকার বিশিষ্টজনেরা। বৃক্ষরোপণ ছাড়াও কচিকাচাদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃক্ষরোপণ ও বর্ষামঙ্গল অনুষ্ঠান ছাড়াও এদিন মঞ্চে শহীদ ক্ষুদিরাম বসুর ফাঁসির দিনটিকেও স্মরণ করা হয় এবং ক্ষুদিরাম বসুর মাহাত্ম্য সকলের সামনে তুলে ধরা হয়। আজকে 11ই আগস্ট বেছে নিয়েছেন। এই দিনটারও তাৎপর্য আরো বৃহৎ। আমাদের স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে প্রথম শহীদ আমাদের ক্ষুদিরাম বোস 18 বছর বয়সে সে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে ইংরেজ অত্যাচারী ইংরেজদের মারার জন্য গুলি চালিয়েছিল মুজাফফরপুর এবং পরবর্তীকালে ধরা পড়ে আজকের দিনে তার ফাঁসি হয়েছে। তাই এই অল্প বয়সে বৃহৎ কাজে নিজেকে নিয়োজিত করেছিল। তাই আজকের দিনে তাৎপর্য আলাদা। 22 শ্রাবণ রবি ঠাকুরের মৃত্যুদিন। রবি ঠাকুর মৃত্যুকে বিশ্বাস করত। তার কাছে মৃত্যুর কোনো অস্তিত্ব ছিল না। তাই তিনি বলে গেছিলেন যে আমার মৃত্যুর দিনে নতুন জীবন, যে একটা গাছকে বাঁচিয়ে রাখা এবং বড় করা, এটা আরো বৃহৎ কাজ। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইটাকে স্মরণ করে, মৃত্যুকে অবিশ্বাস করে, একজন শিশু জন্মালে বাংলাতে সবুজশ্রীর মাধ্যমে সেই পরিবারকে একটা গাছ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। দামি গাছ, বাচ্চাটা বড় হবে, মায়ের দায়িত্ব, তেমনি গাছটাও বড় হবে এবং ভবিষ্যতে সেই পরিবারের অর্থের অভাব হলে একটা বাচ্চা 18 বছরে বয়প্রাপ্ত হয়, 18 বছর পর গাছটাও বয়প্রাপ্ত হবে। অর্থের সংকট হলে তখন গাছটা থেকে সেই পরিবার অর্থ পাবে। এই ভাবনা থেকে তিনি সবুজশ্রী প্রকল্পের মাধ্যমে সারা বাংলায় হাসপাতালে যে বাচ্চারা জন্ম নেয় তাদের একটা করে গাছ উপহার দেওয়া। তাই
এই দিনের তাৎপর্য আমাদের কাছে অনেক। মনীষা বলল যে কিভাবে পৃথিবীতে আমরাই গাছ ধ্বংস করছি, আমরাই গাছকে নষ্ট করছি, তার ফলে পৃথিবীর তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। এবং যারা ভূবিজ্ঞানী তারা তো বলেই দিয়েছেন ভবিষ্যতে গঙ্গার অস্তিত্ব থাকবে কিনা, পদ্মা নদীর অস্তিত্ব থাকবে কিনা, সেই নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেছে। তাই আমাদের ছোট্ট উদ্যোগ, এখানে যারা বাচ্চা আছেন সবাইকে অনুরোধ করব একটা করে গাছ বাড়িতে লাগান এবং বাচ্চারা বড় হবে, গাছও বড় হবে। এইভাবে যদি আমরা এগোতে পারি তাহলে আমরা কিছুটা অন্তত পৃথিবীকে বাঁচাতে পারব। অপেক্ষার অবসান, উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের। অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও। প্রি নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই। ঠিকানা গোয়ালপাড়া, তালতর রোড, শান্তিনিকেতন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।